দাস। কি হচ্ছে স্বামী? এজিদ মন্ত্র দিয়ে লোক পাঠিয়েছে, কি ব্যাপার? আমি যে কিছুই বুঝতে পারছি না। আচ্ছা চলো, তুমি একটু বসো, আমি শুনে আসি। স্বামী, আপনি যাবেন না স্বামী? আমার যে ভীষণ ভয় করছে স্বামী, আমি আপনাকে যেতে দেব না। আরে রাখোই না, আগে শুনে না আসি। স্বামী না, আমার বড্ড ভয় করছে, আমি আপনাকে যেতে দেব না। কি জন্য এসেছো কাছে? শাহজাদা এজিদ এই মুহূর্তে আমার সাথে আপনাকে রাজদরবারে যেতে বলেছে। আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি জয়নবকে বলে আসি। এই যে গিন্নি, তুমি বরং বাড়িতেই থাকো, না স্বামী, আমি রাজপ্রাসাদে না স্বামী, চললাম। আপনি আমার কথা শুনবেন। শাহজাদা এজিদ লোক পাঠিয়েছে, দেরি করলে অসুবিধা হতে পারে। স্বামী, স্বামী গো, আমার ভিতরটা যেন কেমন করছে, আমার বড্ড ভয় হচ্ছে স্বামী। মনে হচ্ছে আপনাকে হয়তো আমি হারিয়ে ফেলবো। আপনাকে আমি যেতে দেব না স্বামী, আমি যেতে দেব না। ইস, মেয়ে মানুষ কি আর পারলাম না। আমি গরিব মানুষ, শাহজাদা এজিদের কথা না শোনার সৎসাহস আমার আছে? স্বামী গো, আপনি তো জানেন না স্বামী, সেদিন পুকুর পাড়ে আমি পানি আনতে গিয়েছিলাম, তখন শাহজাদা এজিদ আমাকে কুদৃষ্টিতে দেখছিল তার সেনাগণ সাথে নিয়ে। সেদিন থেকে আমার মনে অনেক ভয়, আজ হয়তো সেই ভয় সঙ্গী হতে চলছে স্বামী। তাই আমি আপনাকে যেতে দেব না, আপনাকে ছাড়া আমি বাঁচবো না স্বামী। আপনি যে আমার স্বামী। না, তোমাকে নিয়ে আর পারলাম না। আমি গরিব মানুষ, মঙ্গল অমঙ্গলের সময় আর এখন নেই। শাহজাদা কাছে দাঁড়িয়ে আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। জব্বার জব্বার, জব্বার, স্বামী, আর বিলম্ব করা চলবে না, তাড়াতাড়ি করুন জব্বার। না স্বামী না, আমি আপনাকে যেতে দেব না। দেখছো না আবার তাকিয়ে দিচ্ছে। আমি চললাম, না স্বামী, তুমি বরং বাড়িতে থাকো, আমি চললাম। না স্বামী, আমার ভীষণ ভয় করছে স্বামী, আমার কথা শুনুন, আপনি যাবেন না, আমি আপনার পায়ে পড়ি, আপনি যাবেন না স্বামী। স্বামী! কে দেখে আমার জন্য, কিন্তু কাছে এখন পর্যন্ত আসছে না কেন? ব্যস্ত হবেন না জাহাপানা, অল্প অল্প কিছুক্ষণের ভিতরেই যে কাছে দেশে রাস্তায় রওনা দিয়েছে। শাহজাদা আমাকে কি জন্য স্মরণ করেছেন? শাহজাদা এসো এসো জব্বার, তোমাকে যে জন্য স্মরণ করেছি তা তুমি কল্পনাও করতে পারবে না। এসো। একেবারে হুজুর, এই পয়সা থাকতে না, এই মেয়ে না গেলে না। একদম ঠিক কথা। চুপ করো কামিল খা। এই আমি চুপ করলাম। আমাকে চুপ করে থাকো মারওয়ার। সম্রাট জব্বারকে যে জন্য ডেকে আনা হয়েছে তা বিস্তারিত তুমি বুঝে বলো। শোনো শোনো ভাই জব্বার, আমরা জানি তুমি কঠিন একজন যোদ্ধা। তাছাড়া তোমার বড়লোক হওয়ার আশা আকাঙ্ক্ষা প্রবল। অতএব আমরা সিদ্ধান্ত নিয়েছি, ওই শাহজাদা এজিদের ছোট বোন ছালেহাকে তোমার নিকট বিবাহ দিয়ে তোমাকে এই রাজ্য
শাহজাদা এজিদের বোনকে শাদি করব। হ্যাঁ হ্যাঁ তাছাড়া এই রাজ্য পরিচালনা করা, এসব কি বলছেন আপনারা? আমরা তো ঠিকই বলছি জব্বার। ভেবে দেখো জব্বার, মারোয়ারে যা বলেছে তার সবই সত্য। তোমাকে সে শুধু একটি কাজ করতে হবে। তাই যদি হয় তবে একটা কেন, প্রয়োজনে 10টি কাজ করতেও আমি রাজি। বলুন বলুন আপনি কি করতে হবে? শাহজাদা শাহজাদা এজিদের বোন সুন্দরী এবং কৌমারী। অতএব অতএব সতীনের সংসার সে করতে পারে না। তাই তাই শাহজাদা এজিদের ছোট বোনকে যদি তোমাকে বিবাহ করতে হয় তবে তবে জয়নবকে যে তোমাকে তালাক দিতে হবে ভাই। হ্যাঁ হ্যাঁ তালাক। এ কি বলছেন আপনি? ভেবে দেখো জব্বার, একদিকে আমার সুন্দরী বোন, আর একদিকে আমার এই রাজ্য। এতে কি তুমি রাজি নও? এরকম সুযোগ আর পাবে না। হ্যাঁ 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 শাহজাদা, আমি রাজি। ভাই, খুশামদেদ খুশামদেদ। মারওয়ান, বলুন তাহলে তাহলে আর বিলম্ব কেন? এই মুহূর্তে তালাকনামাটা লিখে নিন। ভাই জব্বার, তুমি তুমি আর দেরি করছো কেন? এই নাও খাতা কলম, তুমি এখানে তালাকনামাটায় সই করে দাও ভাই। দারুণ মারওয়ান, সম্রাট। তুমি এই মুহূর্তে আমার বোন ছালেহার মতামত নিয়ে এসো। আমি আমি তাই যাচ্ছি সম্রাট। হ্যাঁ, মারওয়ান, আর বিলম্ব করো না। যাও, আমার বোন কি বলে তা শীঘ্রই মতামত নিয়ে এসো। তাহলে আমি জব্বারকে বিয়ের সাজে সাজিয়ে তুমি। হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি এখনই জব্বারকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এসো এসো জব্বার, আমি তোমার জন্য আপনার কাটা করে অনেক কিছু নিয়ে এসেছি। এসো জব্বার, তোমাকে একটু ভালো করে সাজিয়ে দিই।